অনেক দিন আগে নদীর ধারের এক ছোট গ্রামে থাকত এক সাধারণ শ্রমিক, তার নাম রাকিব। প্রতিদিন ভোরে সে মাটি খনন করত, মাটি তুলে গাধার পিঠে চাপাত, তারপর বাজারে নিয়ে বিক্রি করত। তার জীবন ছিল পরিশ্রমে ভর্তি, কিন্তু খুব সাধারণ। একদিন মাটি কাটার সময় তার কোদালের শব্দ বদলে গেল, ধাতুর মতো কিছু ধাক্কা খেল। রাকিব মাটি সরাতেই দেখল একটা চকচকে পাথর। সে বুঝল না এটাই আসলে এক অমূল্য রত্ন। তাই সে পাথরটি একটা দড়িতে বেঁধে গাধার গলায় ঝুলিয়ে দিল। ভাবল, ভালোই তো দেখতে লাগে। সেদিন বিকেলে করিম চাচা, গ্রামের মুদি দোকানি, রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলেন গাধার গলায় ঝুলছে সেই ঝিলমিল করা পাথর। করিম চাচা জিজ্ঞেস করলেন, রাকিব, পাথরটা কেন ঝুলিয়েছ? রাকিব হেসে বলল, কিছু না চাচা, শুধু একটা চকচকে কাজ। করিম চাচা পাথরটা পছন্দ করলেন, 50 টাকা দিয়ে কিনেও নিলেন। তারপর সেটা দোকানের দাড়িপাল্লার পাশে টাঙিয়ে রাখলেন, দেখতে সুন্দর লাগবে ভেবে। দিন যেতে লাগল। যেই দোকানে আসতো পাথরটা দেখে বলতো, দারুণ সুন্দর। একদিন গ্রামের জুয়েলার সালামউদ্দিন দোকানে এলেন। নজর পড়তেই তার চোখ বড় হয়ে গেল। তিনি বুঝলেন এটা কোনো খেলনা নয়, এটা তো বাস্তব হীরা। তিনি করিম চাচাকে জিজ্ঞেস করলেন, এটা এখানে ঝুলছে কেন? করিম চাচা হেসে বললেন, ও এটা এক শ্রমিকের কাছ থেকে 50 টাকায় কিনেছি। সালামউদ্দিন বললেন, আমি কিনতে চাই, 80 টাকা দেব। করিম চাচা বললেন, না, 100 দিলে দিব। কিন্তু সালামউদ্দিন হিসাবী লোক, সে ভাবল, আগামীকাল 90 টাকায় ঠিকই কিনতে পারবো, তাই চলে গেল। সন্ধ্যায় অন্য এক জুয়েলার নাম মিজান রাস্তা দিয়ে যাওয়ার সময় করিম চাচার দোকানে থামলেন। পাথরটা দেখেই তিনি হতবাক। তিনি বুঝলেন এটা সত্যিই অমূল্য। বিনা দেরিতে বললেন, চাচা, এটা আমাকে দিন, 100 টাকা দিচ্ছি। করিম চাচা হাসলেন, নিয়ে যান। মিজান টাকা দিলেন, হীরা নিয়ে চলে গেলেন। পরের দিন সালামউদ্দিন ফিরে এসে দেখেন পাথরটা নেই। তিনি রেগে গিয়ে বললেন, আপনি বুঝতেই পারছেন না, ওটা কোনো সাধারণ পাথর ছিল না, এটা ছিল অমূল্য হীরা। মাত্র 100 টাকায় দিয়ে দিলেন। করিম চাচা একটু হেসে বললেন, হ্যাঁ, আমি জানতাম না, কিন্তু আপনি জানতেন, তবুও মাত্র 20 টাকার জন্য আপনার হাত থেকে হীরা ফসকে গেল। তাহলে আসল বোকা কে? সালামউদ্দিন মাথা নিচু করে চলে গেলেন। এই গল্প আমাদের 3টি শক্তিশালী শিক্ষা দেয়। 1. অতিরিক্ত কৃপণতা সুযোগ নষ্ট করে। সব জায়গায় হিসাব করলে একসময় বড় জিনিসও চোখের সামনে থেকে হারিয়ে যায়। 2. সুযোগ যখন আসে, ধরুন। বেশি ভাবতে গিয়ে জীবনের সেরা সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। 3. আজকের কাজ কাল নয়। সুযোগ আর সময় দুটোই কারো জন্য অপেক্ষা করে না। যা এখন করা সম্ভব, এখনই করুন।